ইউরোপীয় ইউনিয়ন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য নতুন করে একটা আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন গঠনের মূল উদ্দেশ্যই ছিল যুক্তরাষ্ট্রকে ধোঁকা দেয়া। তিনি ইউরোপীয় পণ্যের ওপর শুল্ক আরোপ করে এবং মার্কিন প্রযুক্তি কোম্পানির ওপর ইইউ এর নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলে ট্রান্স আটলান্টিক সম্পর্কের উত্তেজনাকে আবারও বাড়িয়ে দিয়েছেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ইইউ এর নিয়ন্ত্রণমূলক ক্ষমতা, যা ব্রাসেলস ইফেক্ট নামে পরিচিত, এটি বিশ্বব্যাপী এখন প্রভাব বিস্তার করে আছে। এর মাধ্যমে ডেটা প্রাইভেসি, প্রতিযোগিতার নীতি, পরিবেশ সুরক্ষা এবং পণ্যের মানের ক্ষেত্রে ইইউ এর কঠোর নিয়ম আন্তর্জাতিক মান হিসেবে গৃহীত হয়েছে। বড় বড় মার্কিন কোম্পানিও এই নিয়ম এখন অনুসরণ করে, কারণ ইউরোপীয় বাজারে প্রবেশের জন্য এটি অনেক প্রয়োজনীয়। তবে ট্রাম্প প্রশাসনের চাপ এবং ইউরোপের অভ্যন্তরীণ শিল্প খাতের কিছু অংশের অসন্তোষ ইইউকে তার নিয়ন্ত্রণমূলক অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। যদি ইইউ এই চাপের মুখে নিয়ম শিথিল করে, তবে তাদের বৈশ্বিক প্রভাব কমতে পারে। ইইউ এর উচিত তার নীতিগত অবস্থানটা বজায় রাখা এবং বিশ্বকে দেখানো যে কঠোর নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক অগ্রগতি একে অপরের পরিপূরক। এই মনোভাব ধরে রাখতে পারলে ইইউ তার পরিচিতি বজায় রাখতে পারবে। ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে একটি জটিল সংকটের মুখোমুখি হয়ে আছে, যেখানে তারা তাদের বহু বছরের গড়ে তোলা নিয়ন্ত্রণ ক্ষমতা বা রেগুলেটরি পাওয়ার হারানোর ঝুঁকিতে রয়েছে। এই পরিস্থিতির পেছনে রয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনা। 2004 থেকে 2018 সালের মধ্যে ইউরোপীয় কমিশন সদস্য দেশগুলোর বিরুদ্ধে আদালতে মামলা করার হার 87% কমে যায়। এই ফরবিয়ারেন্স বা সহনশীলতা নীতির ফলে ইইউ তার নিয়ন্ত্রক শক্তি দুর্বল করে ফেলে। 2024 সালে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সাবেক প্রেসিডেন্ট মারিও দ্রাঘি একটি প্রতিবেদন প্রকাশ করেন, যেখানে তিনি ইইউ এর কঠোর নিয়ম নীতি ব্যবসার জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছিলেন এবং এই রেগুলেটরি পজ প্রস্তাব করেন। বর্তমান প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন দ্রাঘির মতটা গ্রহণ করেন এবং গ্রিন নিউ ডিল বাতিল করে গ্রিন ইন্ডাস্ট্রিয়াল ডিল চালু করেন এবং নিয়ম নীতি 25% পর্যন্ত হ্রাসের উদ্যোগ নেন। ইইউ এর প্রযুক্তি খাতে নিয়ন্ত্রণ কার্যকর করার জন্য গুরুত্বপূর্ণ দুই নেতা মার্গারেথ ভেস্টাগার এবং থিয়েরি ব্রেটন 2024 সালের পর তারা পদত্যাগ করেন। এর ফলে প্রযুক্তি খাতে ইইউ এর নিয়ন্ত্রণটা দুর্বল হয়ে পড়ে। 2025 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইইউ এর বিরুদ্ধে 25% শুল্ক আরোপের ঘোষণা দেন, যা ইউরোপীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জার্মানির 80% কোম্পানি এই শুল্কের কারণে অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে। ডেটা প্রাইভেসি এবং টেকসই রিপোর্টিং এর মতো কঠোর নিয়মনীতি বড় কোম্পানির জন্য উপকারী হলেও ছোট ব্যবসার জন্য তা ব্যয়বহুল ও কঠিন হয়ে দাঁড়ায়। ফলে অনেক ছোট কোম্পানি ইউরোপীয় বাজার থেকে সরে যাওয়ার চিন্তা করছে। ইইউ যদি নিয়ন্ত্রণ কমিয়ে দেয় এবং অভ্যন্তরীণ সংস্কার না করে, তবে তারা তাদের বৈশ্বিক প্রভাব হারাতে পারে। ফরেন অ্যাফেয়ার্সের প্রতিবেদন বলছে, নিয়ন্ত্রণ ও প্রতিযোগিতা একে অপরের বিপরীত নয়, বরং সঠিক নিয়ন্ত্রণের মাধ্যমে উদ্ভাবন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব। তাই ইইউ এর উচিত হবে নিয়ন্ত্রণ বজায় রেখে অভ্যন্তরীণ বাজারের সংস্কার করা, যাতে তারা তাদের বৈশ্বিক নেতৃত্ব ধরে রাখতে পারে। ইইউ ব্রাসেলস এফেক্ট পুনরুজ্জীবিত করতে চাইলে তাদের নিয়ন্ত্রক ক্ষমতা এবং বৈশ্বিক প্রভাব পুনরুদ্ধার করতে হবে। বর্তমানে বিশ্বব্যাপী $100 বিলিয়ন বেশি মূল্যের স্টার্টআপের মধ্যে মাত্র 8টি ইইউতে সদর দপ্তর করে এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগে সিলিকন ভ্যালি ইউরোপকে অনেক পেছনে ফেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো ইউরোপের তুলনায় 6 গুণ বেশি বিনিয়োগ করছে এআই খাতে। ইইউ এর উচিত ডিজিটাল সিঙ্গেল মার্কেট সম্পূর্ণ করা, একটি শক্তিশালী ক্যাপিটাল মার্কেট গড়ে তোলা এবং প্রযুক্তি খাতে সহায়ক পরিবেশ তৈরি করা। বর্তমানে অভিবাসন নীতিগুলো শিথিল করতে হবে, যাতে বিশ্বের সেরা প্রতিভাবানদের ইইউতে নিয়ে আসা যায়। সদস্য দেশগুলোর দেউলিয়া আইনগুলোকেও একত্রিত ও সহজ করতে হবে, যেন উদ্যোক্তারা আরও একটা সুযোগ পেতে পারেন। ইইউ এর নিয়ন্ত্রক কাঠামো নাগরিক ও ভোক্তাদের অধিকার রক্ষা করে, যা যুক্তরাষ্ট্রের অনিয়ন্ত্রিত মডেলের তুলনায় অধিক কার্যকর। যখন যুক্তরাষ্ট্র ধীরে ধীরে মৌলিক অধিকার ও উদার গণতন্ত্র থেকে সরে আসছে, তখন ইইউ এর এই নিয়ন্ত্রক পরাশক্তি হয়ে ওঠার আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
ইইউ এর উচিত বর্তমান বৈশ্বিক পরিবর্তন এবং যুক্তরাষ্ট্রের হুমকির সামনে তাদের অবস্থান শক্ত করা। যুক্তরাষ্ট্র তার মিত্রদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সময়ে ব্রাসেলস ইফেক্ট কি ইউরোপকে একটি বিশ্বাসযোগ্য অংশীদার করে তুলেছে। অস্ট্রেলিয়া, ব্রাজিল এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো ইইউর ডিজিটাল নিয়ম অনুসরণ করছে। ইউরোপের নাগরিকদের অধিকার রক্ষা করা এখন মার্কিন নীতির বিরুদ্ধে প্রতিরক্ষা হিসেবেই দেখা হচ্ছে। এমন একটি সময়ে যখন বৈশ্বিক শৃঙ্খলা ভেঙে পড়ছে, ইইউ এর মানবাধিকার ও নিয়মকানুনের সুরক্ষা আরও জরুরি হয়ে উঠেছে। ইউরোপ তার মূল্যবোধ এবং প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের বিপরীতে শক্তিশালী অবস্থান নিতে পারে, যা বিশ্বের জন্য স্থিতিশীলতা এবং আইনের শাসন নিশ্চিত করতে পারে।